ড্রিম হলিডে পার্ক নরসিংদী জেলায় অবস্থিত দেশের জনপ্রিয় পার্কগুলোর মধ্যে অন্যতম একটি পার্ক। বাচ্চাদের রাইড, সাফারি জোন, ওয়াটার পার্ক, ভূতের বাড়ি, পিকনিক স্পট, আদর্শ গ্রাম, রাত্রি যাপনের কটেজ, এক কথায় পরিপূর্ণ একটি প্যাকেজ এই ড্রিম হলিডে পার্ক। ঢাকার খুব কাছে হওয়ায় একদিনেই ঘুরে আসা যায় এই ড্রিম হলিডে পার্ক থেকে। সুভেঞ্চার গো আজকের পর্বে থাকছে ড্রিম হলিডে পার্কে কিভাবে যাবেন, কি কি দেখতে পারবেন, খরচ কত হবে, তার বিস্তার একটা ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার আজকের যাত্রা শুরু হয় ঢাকার গুলিস্তান থেকে নরসিংদী মেঘালয় লাক্সারি বাসে করে। এই বাসটি ঢাকা টু সিলেট মহাসড়কে নরসিংদী পর্যন্ত যাতায়াত করে। আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠে পড়ি। ড্রিম হলিডে পার্ক পর্যন্ত ভাড়া 150 টাকা। আপনি চাইলে যাত্রাবাড়ি, মহাখালী, উত্তরা বাস স্টেশন থেকেও বাসে যেতে পারেন, অথবা ঢাকা টু সিলেট মহাসড়কে চলাচল করে এমন যে কোনো বাসে করে যেতে পারেন, আবার ট্রেনেও যেতে পারেন। সেক্ষেত্রে নরসিংদী রেল স্টেশন থেকে পার্ক পর্যন্ত আসা কিছুটা ঝামেলাই মনে হবে। তাই যাত্রাপথকে সহজ করতে বাসকে পছন্দের তালিকায় রাখতে পারেন। দর্শক বন্ধুরা, আমি কিন্তু ড্রিম হলিডে পার্কে চলে আসছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন ড্রিম হলিডে পার্কের যে প্রথম গেট আছে সেটি। তো আমি ঢাকা থেকে যাত্রা শুরু করেছিলাম সকাল 8টা 30 মিনিটে, আর এখানে এসে পৌঁছাইছি সকাল 9টা 30-এ। তো মাত্র 1 ঘন্টায় কিন্তু আমি এই ড্রিম হলিডে পার্কে আসছি। তো আপনারা যদি ঢাকার গুলিস্তান থেকে আসেন সেক্ষেত্রে খুব সহজেই এই ড্রিম হলিডে পার্কে আসতে পারবেন। সো আমি কিন্তু ড্রিম হলিডে পার্কের প্রথম যে গেট আছে সেটা পার হয়ে ভিতরে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি এরকম সুন্দর একটা স্পেস যেখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। তো গাড়ি পার্কিং এর পাশাপাশি কিন্তু এখানে বিশ্রামের জায়গাও আছে। আপনারা চাইলে এখানে বসে বিশ্রাম নিতে পারেন, তারপরে আপনারা পার্কের ভিতর প্রবেশ করতে পারেন। টিকিট কাউন্টারের পাশেই ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং সিটি ব্যাংকের এটিএম বুথ পেয়ে যাবেন, যেখান থেকে কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। ড্রিম হলিডে পার্কে প্রাপ্তবয়স্ক একজনের এন্ট্রি ফি 350 টাকা। 3 বছরের ওপরে যেসব বাচ্চা আছে তাদের এন্ট্রি ফি 250 টাকা। মাঝে মধ্যেই বিভিন্ন দিবস উপলক্ষে এখানে কিছু অফার চলে, যেমন এখন যে অফারটি চলছে, 2 জনের জন্য একটি প্যাকেজ 3000 টাকা, 4 জনের জন্য একটি প্যাকেজ 5000 টাকা। এই 2 প্যাকেজেই থাকছে পার্কে প্রবেশ, ওয়াটার পার্ক সহ 20টি রাইড। এছাড়াও কিছু প্যাকেজ আছে যেগুলোর বিস্তারিত থাকবে এই ভিডিওর ডিসক্রিপশনে। সো আপনারা এই পার্কে প্রবেশ করার পরেই কিন্তু এরকম একটা গ্লোব দেখতে পারবেন, যার ডান পাশ দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন, আবার বাম পাশ দিয়েও প্রবেশ করতে পারেন। যদি আপনারা বাম পাশ দিয়ে শুরু করেন সেক্ষেত্রে আপনারা সুইমিং পুল পাবেন, আর আপনারা যদি ডান পাশ দিয়ে শুরু করেন সেক্ষেত্রে আপনারা কিডস জোন পাবেন। তো আমি প্রথমে ডান দিয়েই শুরু করছি। কিডস জোন বা চাইল্ড জোন যেটাই বলি না কেন, প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে রকিং হর্স। অনেক মজার একটা রাইড। যেসব বাচ্চাদের বয়স 8 বছর বা তার কম, সেই সব বাচ্চারাই শুধু এই রাইডটি করতে পারবে। এই রাইডের টিকিট মূল্য প্রত্যেক শিশুর জন্য 70 টাকা। রকিং হর্স রাইডের পাশেই একটি রাইড পেয়ে যাবেন, যে রাইডটি সম্পূর্ণ ফ্রি। 12 বছরের কম এমন বাচ্চারা এই রাইডটি করতে পারবে। এখানে বাম্পার কার রাইডটিও আছে।
এই রাইডটি বড়দের পাশাপাশি 10 বছরের বেশি বয়সের বাচ্চারাও রাইড করতে পারবে। তবে 10 বছরের কম এমন বাচ্চারা বাম্পার কার রাইডটি করতে পারবে না। এই রাইডটি করতে চাইলে প্রতিজন 110 টাকার টিকিট কাটতে হবে। বাম্পার কার রাইডের পাশেই বেবি রেসিং কার রাইডটি পেয়ে যাবেন। এই রাইডটিও 10 বছরের বেশি বাচ্চারাও রাইড করতে পারবে। এই রাইডের টিকিট মূল্য 110 টাকা। মূলত এখানে যে রাইডগুলো আছে সবগুলো রাইডের টিকিটের মূল্যই 70 থেকে 150 টাকার মধ্যেই রাখা হয়েছে। এখানে মেশিনম্যান রাইডেরও দেখা মিলবে, যদিও এই রাইডের সঠিক নাম আমার জানা নেই, তাই এই রাইডের নাম দিয়েছি মেশিনম্যান। চাইল্ড জোনে জাম্পিং হর্স, এনিমেল ওয়ার্ল্ড সহ বাচ্চাদের জন্য অনেক রাইডের ব্যবস্থা করা হয়েছে। আমি মনে করি আপনারা যারা পরিবার নিয়ে আসবেন তাদের জন্য ড্রিম হলিডে পার্ক আদর্শ একটি জায়গা হতে পারে। ড্রিম হলিডে পার্কে 10 থেকে 12টি পিকনিক স্পট আছে। এর মধ্যে মায়াবী, গাংচিল, মল্লিকা, মালঞ্চ, মাধুরিমা উল্লেখযোগ্য স্পট। আপনারা যারা এখানে পিকনিক করতে চান মূলত তাদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। ড্রিম হলিডে পার্কের পিকনিক স্পটগুলোতে সর্বনিম্ন 100 জন থেকে শুরু করে 300 জন মানুষ নিয়ে পিকনিক করার ব্যবস্থা রয়েছে। পিকনিক স্পট অনুযায়ী প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়। পিকনিক স্পট ভাড়া নেওয়ার জন্য তাদের যোগাযোগ নম্বর ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই পার্কে বড়সড় একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে ফাস্ট ফুড থেকে শুরু করে ভারী খাবার পর্যন্ত পাওয়া যায়। একটু সময় নিয়ে তারা আপনার পছন্দ মতো খাবার তৈরি করে দেবে। সব মিলিয়ে পরিষ্কার পরিবেশ, চমৎকার স্বাদ আর ভালো আচরণ, এক কথায় বলতে গেলে খাবারের মান সত্যি প্রশংসনীয়। এছাড়াও পার্কের ভিতরে ছড়িয়ে ছিটে থাকা আরও কিছু খাবারের দোকান চোখে পড়বে। ড্রিম হলিডে পার্কের অন্যতম আকর্ষণ ওয়াটার পার্ক, যেখানে আনলিমিটেড সুইমিং পুলে গোসল করতে পারবেন। এই সুইমিং পুলটি দেশের অন্যতম জনপ্রিয় একটি সুইমিং পুল। মূলত এটি ওয়াটার পার্ক, যা দুপুর 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত চালু থাকে। আমি যখন গিয়েছিলাম তখন মাত্রই চালু করা হচ্ছিল। ওয়াটার পার্কে প্রবেশ করতে খরচ করতে হবে 450 টাকা, যা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তবে পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে সুইমিং করাটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। ড্রিম হলিডে পার্কে রিল্যাক্স সেন্টার রয়েছে। যারা বডি মাসাজ করাতে চান তারা কিন্তু এই রিল্যাক্স সেন্টারে যেতে পারেন। এখানে 100 টাকায় 10 মিনিট, 200 টাকায় 20 মিনিট বডি মাসাজ করাতে পারেন। সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাফারি জোনে। সাফারি জোনে প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি, যে কেউ ফ্রিতে এর ভিতর প্রবেশ করতে পারবে। তো এর ভিতর প্রবেশ করলে আপনারা কিছু হরিণ এবং কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন। জীবন্ত হরিণের পাশাপাশি এখানে কিছু জিরাফ, জেব্রা, ড্রাগন দেখতে পারবেন। যদি এগুলো জীবন্ত কোনো প্রাণী না, তবে অবিকল প্রাণীর মতোই মাথা নাড়াচাড়া করে। সাফারি জোন থেকেই কিন্তু আদর্শ গ্রাম দেখা যায়। এই আদর্শ গ্রামটি এখানে থাকা লেকের ঠিক মাঝ বরাবর তৈরি করা হয়েছে। এই লেকের পাশে দাঁড়িয়ে এই আদর্শ গ্রামটি দেখতে পারবেন।
তবে আপনি যদি স্পিড বোটে ওঠেন সেক্ষেত্রে স্পিড বোট আপনাকে আদর্শ গ্রামের খুব কাছ দিয়ে নিয়ে যাবে, যাতে করে খুব ভালোভাবে এই আদর্শ গ্রামটি দেখতে পারেন। স্পিড বোটে ওঠার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে, যার মূল্য 100 টাকা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টানেলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন বাসের আকৃতিতে একটা টানেল তৈরি করা হয়েছে। মূলত এটি লেকের এপাশ থেকে ওপাশে যাওয়ার একটা টানেল। আপনারা চাইলে এই লেক ব্যবহার করে টানেলের এপাশ থেকে ওপাশে যেতে পারেন। তো আমি এখন এই টানেল ব্যবহার করে লেকের এপাশ থেকে ওপাশে যাব। তো এটি হচ্ছে টানেলের ভিতরের অংশ, অনেকটাই সমুদ্রের নীল পানির মতো তৈরি করা হয়েছে। চারপাশে সামুদ্রিক যে প্রাণীগুলো আছে সামুদ্রিক প্রাণীদের সাজানো হয়েছে, আর সামুদ্রিক কিছু মাছ দিয়ে সাজানো হয়েছে। তো এর ভিতরে আসলে আশা করি আপনারা উপভোগ করতে পারবেন খুব ভালোভাবেই। টানেল পার হয়ে কিন্তু এইরকম সুন্দর একটি জায়গা দেখতে পারবেন, যেখানে ড্রিম হলিডে পার্কের সাথে নিজেকে ফ্রেমবন্দি করতে পারেন। সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু স্যাটেলাইটের নিচে। তো আপনারা যদি ড্রিম হলিডে পার্ক ঘুরতে আসেন তাহলে এরকম একটি স্যাটেলাইট দেখতে পারবেন। আর যদিও এটি সত্যিকারের কোনো স্যাটেলাইট না, তবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রতিকৃতি হিসেবেই এটি কিন্তু তৈরি করা হয়েছে। তো আপনারা যদি ড্রিম হলিডে পার্ক ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। ড্রিম হলিডে পার্কের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে ভূতের বাড়ি। এই ভূতের বাড়িতে প্রবেশ করতে 110 টাকার টিকিট কাটতে হবে। এই 110 টাকার বিনিময়ে এখানে কিছু ভূত দেখতে পারবেন। তবে যাদের হার্টের সমস্যা আছে তারা এর ভিতরে প্রবেশ না করাই ভালো, কারণ এর ভিতরে কিছু ভয়ানক জিনিস এবং ভৌতিক কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে। ভূতের বাড়ির পাশেই এইরকম একটি দানব দেখতে পারবেন। এটি হলো মিনি ট্রেন রাইডের লাইন। এই দানবের মাঝ দিয়েই মিনি ট্রেন যাতায়াত করে। বাচ্চাদের নিয়ে এই পার্কে ঘুরতে আসলে এই ট্রেন রাইড করলে বাচ্চারা অনেক আনন্দ পাবে। সো এই রাইডটি ট্রাই করে দেখতে পারেন। এখানে ময়ূর সাফারি রয়েছে, যেখানে আপনারা ফ্রিতেই সুন্দর সুন্দর কিছু ময়ূর দেখতে পারবেন। যে ময়ূরগুলো সবসময় কোনো না কোনো ময়ূর পাখা মেলে থাকে, আর ময়ূরের পাখা মেলা দেখতে কার না ভালো লাগে। ড্রিম হলিডে পার্কে 4টি বিলাসবহুল কটেজ রয়েছে। চাইলে সেগুলোতে রাত্রি যাপন করতে পারেন। পরিবার নিয়ে দিবারাত্রি নামের ডুপ্লেক্স কটেজে থাকার জন্য পুরো কটেজ ভাড়া 10,000 টাকা, আর 1 ইউনিট ভাড়া 5,000 টাকা। শহরের কোলাহল থেকে একটু দূরে এই কটেজগুলোতে প্রকৃতির মাঝে নতুন করে শান্তি খুঁজে পাবেন। এই পার্কে আরও অনেক কিছুই আছে, যেমন বিশাল বড় একটি দোলনা, কেবল কার, নৌকা ভ্রমণ আর বাচ্চাদের নিয়ে মিনি হেলিকপ্টারে ওঠা, সব মিলিয়ে সত্যি অসাধারণ। এছাড়াও সুন্দর সুন্দর কিছু ভাস্কর্য তৈরি করা আছে,
যেগুলোর সাথে ছবি উঠিয়ে নিজেকে ফ্রেমবন্দি করতে পারেন। পার্কের এই ভিউটি আমার দারুণ লেগেছে। সামনে লেকের পানির হালকা ঢেউ খেলা, লাল রঙের দাগ কাটা দেয়াল, আর দেয়ালের মাঝে এইভাবে বাজ পাখির পাখা মেলে দাঁড়িয়ে থাকা সত্যি দেখতে অনেক মনোমুগ্ধকর লাগছিল। এটি মূলত ডিম রিভার কারের একটি সিনিয়ারি। বর্তমানে এটির কাজ চলমান, তবে আপনারা চাইলে এই রাইডটি করতে পারেন। সো এই ছিল আমার আজকের আয়োজন। তো ড্রিম হলিডে পার্ক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও ড্রিম হলিডে পার্ক সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।